ব্রাজিলের সামনে এবার অস্ট্রেলিয়া, কিন্তু এই ম্যাচ নিয়ে এমন এক তথ্য সামনে এসেছে যা অনেক ব্রাজিল সমর্থকই জানে না। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ম্যাচের সম্ভাব্য ফল আপনাকে অবাক করতে পারে। বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে দলটি নতুন কোচিং পরিকল্পনা এবং কৌশল এবং তরুণ খেলোয়াড়দের নিয়ে ভবিষ্যতের স্কোয়াড গড়ে তোলার চেষ্টা করতেছে কোচ কার্লো আনচেলত্তি। তাই এই তিনটি ম্যাচ শুধু ফলাফলের জন্য নয়, বরং দল গঠন ও কৌশল পরীক্ষার জন্য বড় সুযোগ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুইটি ম্যাচ হওয়ায় কোচের হাতে থাকবে বিভিন্ন কম্বিনেশন পরীক্ষা করার সুযোগ। প্রথম ম্যাচে এক ধরনের একাদশ নামানো হলেও নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হতে পারে। এতে বোঝা যাবে কোন ফুটবলার আন্তর্জাতিক পর্যায়ে চাপ সামলাতে বেশি সক্ষম। অস্ট্রেলিয়া এমন একটি দল যারা শারীরিক শক্তির, দ্রুত গতির ফুটবল এবং সংগঠিত রক্ষণভাগের জন্য পরিচিত। ফলে ব্রাজিলকে নিজেদের সেরা খেলায় খেলতে হবে। বিশেষ করে মাঝ মাঠের নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং এবং ফিনিশিং কতটা কার্যকর হয় সেটিই হবে ম্যাচের অন্যতম আকর্ষণ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একই ফিফা উইন্ডোতে এশিয়ার একটি অতিরিক্ত প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। যদিও প্রতিপক্ষের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে এই ম্যাচটি ব্রাজিলের এশিয়ার সমর্থকদের জন্য বড় সুখবর হতে পারে। এছাড়াও আমাদের এশিয়ায় ব্রাজিলের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে, তাই এই ম্যাচ ঘিরেও উত্তেজনা বাড়বে। বিশ্বকাপের আগে প্রতিটি প্রীতি ম্যাচই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কোচ বুঝতে পারবেন কোন খেলোয়াড় বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত, কার ফর্ম কেমন এবং কোন জায়গায় আরও উন্নতি দরকার। নতুন মুখদের জন্যও এটি নিজেদের প্রমাণ করার বড় সুযোগ থাকবে। এখন সবার নজর থাকবে 25 ও 29 সেপ্টেম্বরের ম্যাচের দিকে। ব্রাজিল কি অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের আধিপত্য দেখাতে পারবে, নাকি অস্ট্রেলিয়া বড় চমক দেখাবে? আর এশিয়ার সেই তৃতীয় প্রতিপক্ষ কে হবে? এসব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। তবে এই ম্যাচগুলির কোনো সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। স্কোয়াড কেমন হবে এছাড়াও সব কিছুই জানতে পারবো আগামী কয়েক মাসের পরেই। আমি যখনই পরবর্তী ম্যাচের কোনো আপডেট পাবো জানিয়ে দিব আপনাদের। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।